পূর্বাভাস মতোই বৃষ্টি জারি শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। হাওয়া অফিস বলছে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটি নিম্নচাপে পরিণত হলে আপাতত 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে যে 14 জুলাই সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে। এছাড়া বাকি জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর 15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মূলত মেঘলা থাকছে আকাশ, সঙ্গে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি। সেক্ষেত্রে এদিন শহরে দিনভর বৃষ্টি ভেজা প্যাচপ্যাচে আবহাওয়াই থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতেই। 14 জুলাই 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এরপর 19 জুলাই উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও প্রত্যেক দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শোনাবো আপনাদের। একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায়। এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতাতে রয়েছে। এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার যদি এই লো প্রেশার ফর্ম করে, তাছাড়া সার্কুলেশনটাও তো রয়েছেই, তার জন্য আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 14 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছে 15 জুলাই। 15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি, এগুলো মোটামুটি ভাবে 1-2 জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে। এবার আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে। এরপরে আবার 19 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলা মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে। এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। আগামী 2 দিন 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর এর সঙ্গে টেম্পারেচারটা তো বলে দিলাম। কোথাও কি হলুদ সতর্কতা? হ্যাঁ, এই যে জায়গাগুলোতে আমি বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গায় হলুদ সতর্কতা বার্তা রয়েছে। এর সঙ্গে হলুদ সতর্কতা বার্তা এখানেও থাকবে, যেখানে যেখানে লাইটনিং হওয়ার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী, যেটা ওয়েস্ট মিদনাপুরে ডে 2 মানে হচ্ছে 14 জুলাই, সেখানে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে।
অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঝড় বৃষ্টিকে সঙ্গে করে আমাদের আগামী 2-1 দিন কাটবে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। তার কারণ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর সেটা যদি হয় তাহলে কিন্তু আপাতত 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে যে 14 জুলাই সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায়। এছাড়াও বাকি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর 15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আর শহর কলকাতার কথা যদি বলি, তাহলে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে, জারি থাকবে ঘ্যানঘ্যানে প্যাচপ্যাচে বৃষ্টি। অর্থাৎ আপাতত এই বৃষ্টিকে সঙ্গে করেই কিন্তু আমাদেরকে দিনটা কাটাতে হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। এই নিয়ে কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শোনাবো আরও একবার। একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায়। এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতাতে রয়েছে। এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার যদি এই লো প্রেশার ফর্ম করে, তাছাড়া সার্কুলেশনটাও তো রয়েছেই, তার জন্য আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 14 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছে 15 জুলাই। 15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আর এই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি, এগুলো মোটামুটি ভাবে 1-2 জায়গাতেই হওয়ার সম্ভাবনা, সেই সব জায়গাতে। এবার আসছি উত্তরবঙ্গের পূর্বাভাসে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।